কারণ যতক্ষণ বৃহস্পতি এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাইরের খাওয়া দাওয়াকে অ্যাভয়েড করতে হবে। যদি কোথাও ঘুরতে যান, ট্রাভেল করেন, সেখানে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। রবি আপনার ভাগ্যস্থানের অধিপতি হয়ে দশম স্থানে কেন্দ্রতে থাকছে, ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, তার উপরে বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই সময় আপনি যা সিদ্ধান্ত নেবেন, যে কোনো কাজ শুরু করতে যাবেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে প্রতি ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের জানাই আগাম শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি প্রতি মাসের মতো এই মাসেও ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল। অক্টোবর মাসে দুটো খুব ভালো যোগ আসতে চলেছে আপনাদের জীবনে। একটা হচ্ছে মালব্য যোগ আর একটা হচ্ছে বুধাদিত্য যোগ। এর ফলে 6টা বড় খুশির খবর ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা পাবেন। সেই সাথে অক্টোবর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, মঙ্গল, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশির পরিবর্তন করবে। তার ফল আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়েও এখানে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন এই পুজোর মাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, বিবাহিত জীবন, প্রেম, চাকরি বা কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, সেগুলো কেমন থাকবে, প্রতিটি বিষয়ে কি কি পদক্ষেপ আপনারা এই মাসে নেবেন অথবা কোন কোন বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে। সেই সাথে এতদিন পর্যন্ত যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলছেন, কতদিন পর্যন্ত সেটা থাকবে, বা এই যে গ্রহদের রাশির পরিবর্তন হতে চলেছে কি কি সুবিধে আপনারা লাভ করবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আরও বাড়তে পারে, এই সমস্ত কিছু নিয়ে বিশদভাবে আমি এখানে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে আপনারা সরিয়ে দিয়ে সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে ব্যবহার করতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় প্রত্যেকটা মানুষ নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান আপনার কেমন, আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সেই অনুসারে আপনারা আপনাদের জীবনে কি ফল পেয়ে থাকেন, আপনাদের হাতের গঠন এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা পাবেন না। কিংবা এই যে গ্রহদের গোচরের ফল অথবা বর্তমানে আপনার যে দশা ফল, রাশি ফল, এগুলোর ক্ষেত্রে যদি কোথাও আপনার মনে হয় যে আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও ম্যাচ করছেন আপনার সাথে, কোথাও না কোথাও অমিল দেখা যাচ্ছে, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত এবং বাস্তুকে বিচার করিয়ে নিন। কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনি আপনার গ্রহদের গোচরের ফল পাচ্ছেন না, রাশির ফল পাচ্ছেন না, অথবা বর্তমানে যে যদি ভালো সময়ও চলে সেই ভালো সময়ের ফল আপনি সেইভাবে পাচ্ছেন না, এবং তার সমাধানের রাস্তাটা কি। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন,
আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা যে যোগের কথা বলেছি, যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন, এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে, এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি, এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতা ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকবো আপনাদের সাথে সরাসরি। আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে তখন ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছে বক্রী অবস্থায়, 14ই নভেম্বর অবধি বক্রী অবস্থায় থাকবে, তারপর মার্গী হবে। আপনার চতুর্থ ভাব মীন রাশিতে রাহু অবস্থান করছে, ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, যে 9ই অক্টোবর বক্রী হতে চলেছে, তার জন্য খুব ভালো ফল আপনারা পেতে চলেছেন। মঙ্গল সপ্তম স্থান মিথুন রাশিতে অবস্থান করছে, এরপরে 20শে অক্টোবরের পর কর্কট রাশি আপনার অষ্টম স্থানে চলে আসবে। দশম স্থানে রবি বুধ যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে, যদিও সেখানে কেতু অবস্থান করছে। আর আপনার একাদশ স্থানে লাভভাবে শুক্র অবস্থান করছে। 13ই অক্টোবর শুক্র কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে চলে আসবে, অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে। তাই সবার প্রথমে দেখে নেব যে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পুজোর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, প্রথম ভাব থেকে ইমিউনিটি সিস্টেমকে নির্দেশ করে, আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে শত্রু রাশিতে বসে আছে। যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে অবস্থান করে তখন কিন্তু ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয়, তাড়াতাড়ি শরীর অসুস্থ হতে শুরু করে, সর্দি কাশি জ্বর এই ধরনের ইনফেকশন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যাসিডিটি এই ধরনের সমস্যার কিন্তু সমস্যা তৈরি হয় লাইফে। তাই এই জন্য আপনাদের কিন্তু এই পুজোর মাসেও বিশেষ করে খাওয়া দাওয়ার উপর কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ যতক্ষণ বৃহস্পতি এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাইরের খাওয়া দাওয়াকে অ্যাভয়েড করতে হবে। যদি কোথাও ঘুরতে যান, ট্রাভেল করেন, সেখানে বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপর আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবারে চলে আসবো আপনার অর্থভাগ্য পুজোর মাসে কেমন থাকবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে অক্টোবর মাসে শুক্রের মালব্য যোগের কারণে 4টে বড় বড় লাভ কিন্তু পাবেন। প্রথমত, কেরিয়ারের থেকে খুব ভালো লাভ আপনি পেতে পারেন। আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেখানে কিন্তু আপনার যথেষ্ট গ্রোথ পাবেন। দ্বিতীয়ত, আপনার কোনো বন্ধু বা কোনো ইনভেস্টারের মাধ্যমে কিন্তু আপনার লাভ হতে পারে। তৃতীয়ত, কোনো বস্তু কেনা বেচার মধ্য দিয়ে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চতুর্থত, আপনার জীবনে কোনো না কোনোভাবে এক্সট্রা কোনো ইনকামের যোগ আসতে পারে, ফলে আপনি যে কাজকর্মই করুন না কেন সেখানে কিন্তু
দুগুণ লাভ হতে দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে 9 অক্টোবরের পর আর্থিক ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো আপনাদের পারিবারিক দিক থেকে কেমন যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির বক্রির প্রভাব পুরো অক্টোবর মাস থাকবে। ফলে ঘরে কোনো রিনোভেশনের কাজ আপনি করাতে পারেন, মার্বেলের কাজ, বাথরুম রেনোভেশনের কাজ এই অক্টোবরের মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার বাড়িতে পুজো পাঠ কীর্তন এই ধরনের কিছু দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের আপনাদের পৈতৃক গ্রাম বা দেশের বাড়িতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি বক্রী থাকার জন্য পরিবারের দিক থেকে পারিবারিক ভাগ্য কিন্তু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের সন্তান আছে, পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে। আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে। 1 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে আপনার সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, আনন্দের মধ্যে থাকবে। তবে 26 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে আপনার সন্তানদের, বিশেষ করে আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের রাস্তাঘাটে চলাফেরা করা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আগুন থেকে কিন্তু ভীষণ সাবধানে রাখতে হবে, কারণ সেখান থেকে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। এবারে জেনে নেব ধনুরাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে বিদ্যা ভাগ্য কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে বিদ্যাকে বিচার করা হয়, আর পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল কেন্দ্রস্থানে অবস্থান করছে এবং তার স্থিতি কেন্দ্রস্থানে অবস্থান করার জন্য যথেষ্ট ভালো। এছাড়া প্রথম ভাবের ওপর মানে ধনুরাশির ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে অষ্টম স্থানে প্রবেশ করবে। আমি আগেই বলেছি, বারবার বলি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব জন্মকুণ্ডলিতে কিন্তু খুব শুভ হয় না। তার উপরে 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করে মঙ্গল কিন্তু নিচস্থ হবে। তাই 20 অক্টোবরের আগে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু 20 অক্টোবরের পর মঙ্গল যখন অষ্টমভাবে প্রবেশ করবে তখন পড়াশোনার স্থিতি যত ভালো নাও থাকতে পারে। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় পড়াশোনার ব্যাপারে, কোথাও ভর্তি হওয়ার থাকে, তাহলে আমি বলবো অক্টোবরের 20 তারিখের আগে সেগুলোকে কমপ্লিট করে ফেলতে হবে। কারণ অক্টোবরের পর পড়াশোনা করার ক্ষেত্রে যথেষ্ট মেহনত করতে হবে, কারণ ফোকাস কিন্তু সেই সময় সমস্যা দেখা যেতে পারে। তাই যে মহা উপায়গুলো বলবো সেই মহা উপায়গুলো কিন্তু নিয়মিত পালন করতে হবে। এবারে আসবো আপনাদের লাভ লাইফ পুজোর মাসে কেমন যেতে চলেছে। পঞ্চম ভাবের থেকে যেহেতু প্রেমকে নির্দেশ করে, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কেন্দ্রতে রয়েছে, 20 অক্টোবর অষ্টম ভাব কর্কট রাশিতে নিচস্থ হবে। মঙ্গলের দৃষ্টি 20 তারিখ অবধি আপনার প্রথম ভাবের ওপর থাকবে। মঙ্গলের দৃষ্টি যখন আপনার প্রথম ভাবের ওপর থাকবে তখন আপনার মধ্যে রাগ নিয়ে আসতে পারে, ধৈর্য শক্তি কমিয়ে দেবে, এবং আপনার রাশির অধিপতি যে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, বৃহস্পতি এবং মঙ্গলের যে কানেকশান এই 20 অক্টোবর অবধি রয়েছে, যার জন্য আপনি বা যার সাথে সম্পর্কে রয়েছেন আপনাদের দুজনের মধ্যে রাগ, ছোট ছোট বিষয় নিয়ে অনেক তাড়াতাড়ি রেগে যাওয়া, অভিমান করা, ঝামেলা হওয়া, এই ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু মঙ্গল কেন্দ্রতে রয়েছে এবং তার দৃষ্টি প্রথম ভাবের ওপর রয়েছে, তাই দুজনের মধ্যেই কিন্তু যে চরমভাবে দেখতে পাওয়া যাবে। এবং একটা ছোটোখাটো বিষয় নিয়ে, একই বিষয় নিয়ে তর্ক হয়ে যাওয়া, বারবার সেটাকে রিপিট করা। কিন্তু এমন কথা বলছি না যে দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কারণ শুক্রের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, তবে তার সাথে সাথে শনির তৃতীয় দৃষ্টিও আপনার পঞ্চম ভাবের ওপর রয়েছে। ফলে সম্পর্ক ঠিক থাকবে,
খালি ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেদেরকে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু পুজোর মাস একদম মাটিতে চলে যাবে। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে। সপ্তম ভাব বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয়, আর বর্তমান সময়ে সপ্তমভাবে আপনার মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ যে বর্তমানে দশম স্থানে বসে রয়েছে, নিজের রাশিতে কন্যা রাশিতে রয়েছে। অক্টোবর মাসে বুধের কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। অক্টোবর মাসে পুজোর মাস, বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনার যে স্বামী বা স্ত্রী, তার কেরিয়ারের ক্ষেত্রে প্রফেশনাল লাইফেও কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু সপ্তমভাবে মঙ্গল রয়েছে, অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে সাহস এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে, কাজকর্মের ওপর যথেষ্ট প্যাশন থাকবে। বৈবাহিক জীবন যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছেন, এরকম যোগও এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পুজোর মাসে ভাগ্য কেমন থাকবে, ভাগ্যস্থান আপনাকে কতটা সাপোর্ট দেবে। ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থান, আমি আগেই বলেছি ভাগ্যকে বিচার করা হয়, আর নবম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে রবি, কারণ আপনাদের নবম স্থান হচ্ছে সিংহ রাশি, যে দশম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। 17ই অক্টোবর অবধি এখানে থাকবে। 17ই অক্টোবরের পর তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। রবির পরিস্থিতি ভালো রয়েছে, অক্টোবর মাসে নিচস্থ হবে, তাও কিন্তু সে কিন্তু একাদশ স্থানে থাকবে, অর্থাৎ আপনার লাভ ভাবে। ফলে যতক্ষণ পর্যন্ত রবি দশম স্থানে অবস্থান করবে 17ই অক্টোবরের আগে, আপনার ভাগ্য অতি উত্তম থাকবে। কারণ রবি আপনার ভাগ্যস্থানের অধিপতি হয়ে দশম স্থানে কেন্দ্রতে থাকছে, ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, তার উপরে বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে 17ই অক্টোবরের আগে আপনার ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। যদি কোথাও ইনভেস্ট করতে চান, ট্রেডিং করতে চান, কোনো কিছু পারচেস করতে চান বা কোনো সিদ্ধান্ত নিতে চান, 17ই অক্টোবরের আগে রবি বুধ যেহেতু বুধাদিত্য যোগ তৈরি করে বসে রয়েছে, কেন্দ্রস্থানে বসে ত্রিকোণে বসে রয়েছে, এই সময় আপনি যা সিদ্ধান্ত নেবেন, যে কোনো কাজ শুরু করতে যাবেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 17ই অক্টোবরের পর রবি নিচস্থ হয়ে যাবে, তবুও কোনো খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কোনো কাজ একটু সম্পন্ন হতে দেরি লাগবে, কিছু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু তবুও কাজ পেরিয়ে যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাথ দিতে চলেছে এই মাসে। এবারে আসবো সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো দশম ভাবের অধিপতি গ্রহ বুধ যে বর্তমানে আপনার নিজের রাশিতে অবস্থান করছে, এবং আগেই বলেছি বুধের কোনো রাশির পরিবর্তন হচ্ছে না, তার সাথে রবি অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করছে। ফলে কাজকর্ম যথেষ্ট ভালো থাকবে, কাজের প্রশংসাও যথেষ্ট পাবে। বুধের জন্য কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো থাকবে, সেই সাথে আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন। বুধ আপনার কথাবার্তার বলার ধরনকে পরিবর্তন করবে, অ্যাট্রাকটিভ করবে। বুধ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্থিতি তৈরি করবে। রবি আপনার মধ্যে তবে অ্যাটিটিউড, অহংকার নিয়ে আসতে পারে, এবং কখনো কখনো আপনি ভাববেন যে আপনি অনেক ভালো কাজকর্ম করছেন, ওভার কনফিডেন্স চলে আসতে পারে। আপনার মনে হবে যে যতটা আপনি আর্নিং করছেন, যতটা আপনি ডিজার্ভ করেন, তার থেকে আপনাকে বেশি পরিশ্রম আপনাকে করতে হচ্ছে। এই সমস্ত কিছু কেন করাবে জানেন? তার কারণ হচ্ছে কেতু সেখানে অবস্থান করছে, আর কেতু নিজেই মাইন্ডলেস প্ল্যান। তবুও আমি বলবো যে আপনার কাজকর্ম কিন্তু সম্পূর্ণ হবে, বুধের স্থিতি যথেষ্ট ভালো রয়েছে, আপনাকে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আর যাদের চাকরি নেই, এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো, চাকরি পাওয়ার জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। তাই আমি বলবো দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন, আপনার চাকরি আপনি পাবেনই পাবেন। আর যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো পুজোর মাসে আপনাদের ব্যবসা কেমন থাকবে, কতটা রোজগার আপনাদের বাড়বে, সেটা প্রথমেই দেখে নেব। বুধ আপনার ব্যবসার অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যে কেন্দ্রস্থানে বসে রয়েছে,
ফলে আপনি যে কোনো কাজে ইন্টারেস্ট নেবেন, পজিটিভ থাকবেন, আপনার কাস্টমার বা ক্লায়েন্টের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তৈরি হবে। এর পাশাপাশি টাকা পয়সার যথেষ্ট ইনকামের যোগ রয়েছে, কারণ শুক্র তার নিজের রাশিতে অবস্থান করবে, শনি তার নিজের রাশিতে রয়েছে। ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে তো এই মাস জবরদস্ত যেতে চলেছে, অত্যন্ত ভালো যেতে চলেছে। ধনু রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আপনারা প্রত্যেকেই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা। তাই আপনার জন্মছক কেমন, অর্থাৎ আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের পজিশন, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান, এইগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথেও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবারের মতো অন্যদের শেয়ার করেও তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকেও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর আপনার যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আপনি হোয়াটসঅ্যাপ খুললেই আপডেট বাটনটাকে প্রেস করে সেখানে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত লিখলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। সেই চ্যানেলটাকে লাইক ও ফলো করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখের পর তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা জানতে পারবার সব থেকে বড় সুযোগ আপনার কাছে রয়েছে। সেটা হচ্ছে প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে ঠিক 6:35 থেকে 7টা অবধি 25 মিনিট আমি থাকবো আপনাদের সাথে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে, যেখানে সরাসরি যেমন আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, আপনার জন্মছক নিয়ে আপনি ডিসকাস করতে পারবেন, সমাধানের রাস্তা যেমন পাবেন, তেমনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটাও আপনি জানতে পারবেন। তাই নিয়মিতভাবে চোখ রাখুন প্রতি শনি মঙ্গলবার 6:35 মিনিটে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একসাথে। সেই সাথে আবার বলছি, আপনাদের কাছে যখন এই ভিডিওটা পৌঁছবে আমি জানি না তখনও বুকিংয়ের আর কোনো অপশান খোলা থাকবে কিনা, তবুও বলবো নিচের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের জীবনে যে সমস্যা চলছে, সত্যি যদি আপনারা সিরিয়াস হন, সেখান থেকে যদি বেরোতে চান, তাহলে মহালয়ার অমাবস্যাকে কাজে লাগাবেন। এবং সেই লাগানোর জন্য বা মহালয়ার অমাবস্যায় আপনাদের প্রতিবিধান করবার কোনো স্কোপ বা বুকিংয়ের অপশান আছে কিনা নিচের নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এবারে আসবো আপনাদের এই মাসের শুভ রং হলুদ এবং লাল। এই মাসে আপনারা যত বেশি ব্যবহার করবেন আপনাদের পক্ষে কিন্তু তত শুভ হবে। সেই সাথে বলবো কি মহা উপায় এই মাসে আপনারা ফলো করবেন যাতে অত্যন্ত ভালো ফল পাবেন। প্রথমেই বলবো বৃহস্পতি শত্রুক্ষেত্রে রয়েছে, দুর্বল অবস্থায় রয়েছে। বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবাই নমঃ 108 বার পাঠ করবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে সকালবেলা ভগবান বিষ্ণুকে বা নারায়ণের উদ্দেশ্যে প্যাঁড়ার ভোগ দিন এবং সেই সাথে সাথে নারায়ণ মন্ত্র জপ করুন। ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ 108 বার পাঠ করবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র 5 বার পাঠ করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা পুজোর মাসে অত্যন্ত ভালো থাকুন,
সুখে থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন, আর সব থেকে বড় কথা, সবাই মিলে সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি ও মঙ্গলবার সন্ধেবেলা 6:35 থেকে। নমস্কার।